দর্শক, সমকাল লাইভে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। শাহবাগ ফুলের যে মার্কেট রয়েছে সেই ফুলের মার্কেটে কিন্তু এই মুহূর্তে অগ্নি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এখানে আমরা দেখছি যে আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি গণমাধ্যম কর্মীরা, এখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে জানলাম এবং তারা বলছিলেন যে আজকে রাত্রি প্রায় 9:35 পরেই কিন্তু এখানে অগ্নিসংযোগ হয় এবং সেই অগ্নিসংযোগের পরে এই পাশে অর্থাৎ শাহবাগের যেই ফুলের মার্কেট রয়েছে সেই ফুলের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে 9:48 এবং 9:48 থেকে 9:50 ভেতরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রাথমিকভাবে আসে আগুন নিয়ন্ত্রণের জন্য এবং এরপরেই ফায়ার সার্ভিসের আরও একাধিক ইউনিট এখানে সংযুক্ত হয়েছে। সেই সাথে দর্শক বলে রাখি, আমরা এখানে গণমাধ্যম কর্মীরা আসার পরে যতটুকু জানতে পারলাম, যারা স্থানীয় যারা এখানে উপস্থিত ছিলেন অর্থাৎ এই আশেপাশে যারা ছিলেন আগে থেকেই, তারা কিন্তু এখানে বলছিলেন যে 9:35 পরেই কিন্তু এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সাথে আমরা দেখছি যে এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কিন্তু একাধিক ইউনিট এই জায়গায় অগ্নি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কাজ করছে। আগুনের যেই বিস্ফোরণের যে ঘটনা সেটি আমরা দেখলাম যে এই মুহূর্তে প্রায় 1-2 মিনিট আগে কিন্তু আবারও আগুনের যেই বিস্ফোরণ সেটি আমরা দেখেছি এখানে আগুনের বিস্ফোরণ হতে। সেই সাথে আমরা এখানে ফায়ার সার্ভিসের যেমন একাধিক ইউনিট এখানে কাজ করতে দেখছি, তেমনই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন। সেই সাথে এখানে যারা ব্যবসায়িক ছিলেন অর্থাৎ এই যে ফুলের মার্কেট যেগুলো রয়েছে, এই ফুলের মার্কেটের একাংশে অর্থাৎ শেষের দিকের যেই 5টি মার্কেট রয়েছে, 5টি দোকান রয়েছে এই মার্কেটের, সেই 5টি ফুলের দোকানে কিন্তু আগুনের ঘটনা ঘটে এবং আমরা এখানে যারা ছিলেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে এই পেছন দিকে থাকা যে 5-6টি দোকান রয়েছে সেই দোকানগুলোতে মূলত ডেকোরেশন এবং ফুলের যে সাজানোর যে সামগ্রীগুলো রয়েছে অর্থাৎ ফুলের যেই ডেকোরেশনের জন্য যেসব সামগ্রী ব্যবহার করা হয়, যেসব পণ্য রয়েছে সেই সকল পণ্যগুলো এই 5টি দোকানে বেশি ছিল এবং প্রায় লক্ষাধিক টাকার শুকনো আইটেম ছিল, যে আইটেমগুলো আসলে ফুল দিয়ে যেই পণ্যগুলো তৈরি করা হয় সেইগুলো বানানোর জন্য এই সকল পণ্য ব্যবহার করা হয়। দর্শক, এখানে যারা রয়েছেন তারা বলছেন যে একটু যারা এখানে আছেন তাদের সাথে কথা বলবো। ওই আপনি ওইখান থেকে আগুন লাগছে, ওইখান থেকে আমাদের মার্কেটে গোডাউন থেকে আমাদের মার্কেটে আগুনটা এসে আপনি তো এখানে বেশ কিছুক্ষণ ছিলেন। আমরা প্রথম থেকেই আছি। ভাই একটু জানতে চাইবো, শুরুতে আর বেলুনে আগুন লাগছে, ওই দেখে আমরা দৌড়ে আসি। আমরা এখানে দেখছি যে একাধিকবার অগ্নি বিস্ফোরণের যে ঘটনা, এটা কি থেকে সৃষ্টি হচ্ছে? আপনার কাপড় আছে, নেট আছে, ওগুলা থেকে আগুন লাগতেছে, ওগুলারই বাইরে। অগ্নিসংযোগটা অ্যাকুরেট কয়টার সময় থেকে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে আপনার 9:45 পর। 9:45 পর। দর্শক, এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বলছেন যে 9:45 দিকে আমরা কথা বলছিলাম। আরও অনেকে বলছিলেন যে মূল যে অগ্নিসংযোগের যে মূল ঘটনা সেটি মূলত কেউ বলছেন যে 9:35, আবার কেউ এখন বলছেন যে 9:45। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে শাহবাগের যে ফুলের মার্কেট রয়েছে সেই ফুলের মার্কেটে কিন্তু এখন ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে এবং অল্প কিছুক্ষণ আগে আমরা আবারও এখানে অগ্নিসংযোগের ঘটনা দেখেছি। সেই ঘটনার পরে এখানে কিন্তু আরও একাধিক ফায়ার সার্ভিসের ইউনিট এখন আসছে এবং তারা কিন্তু এখানে অগ্নি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দর্শক, আমরা সাবধানতার জন্য গণমাধ্যম কর্মীরা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের যেই ইউনিট রয়েছে তারাও কিন্তু বলছেন যে দূরে থেকে কাজ করার জন্য। দর্শক, আমরা আরও বেশ কিছু এখানে যারা উপস্থিত জনতা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করছিলাম। তারা বলছিলেন যে এখানে এই মুহূর্তে কিন্তু দর্শক দেখছি এখানে কিন্তু এখনও কিন্তু এখানে অগ্নিসংযোগের বিস্ফোরণের মতো আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু অগ্নিসংযোগের যে ঘটনা সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি।
দর্শক, যেমনটি বলছিলাম যে কাছ থেকে দেখানোর জন্য যেই রিস্ক রয়েছে, কাছ থেকে দেখানোর যেই বিপজ্জনক, সেই বিপজ্জনক হওয়ার কারণে আমরা আপনাদেরকে খুব কাছ থেকে দেখাতে পারছি না, দূর থেকে দেখানোর চেষ্টা করছি। শাহবাগের যে ফুলের মার্কেট রয়েছে, সেই ফুলের মার্কেটের পেছন দিকের যেই 5টি দোকান রয়েছে, সেই 5টি দোকানে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সেই অগ্নিসংযোগ কিন্তু এখনও বারবার কিন্তু এখান থেকে আমরা আবারও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আগুনের যে বিস্ফোরণ, সেটি কিন্তু আমরা প্রায় লক্ষ্য করছি যে অল্প কিছুক্ষণ পর পর আবারও এখানে অগ্নিসংযোগের ঘটনা দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কিন্তু এই মুহূর্তে এখানে কাজ করছে। আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসে যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। সেই সাথে এখানে যারা রয়েছেন উপস্থিত জনতা, তারাও কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন যেন খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়। সেই সাথে দর্শক বলে রাখি, এখানে যারা ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে খুব কাছে যেন কোনো উৎসুক জনতা না যায়। সেই সাথে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারাও আমরা কিন্তু দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই শাহবাগের ফুলের মার্কেটে যেই ফুলের দোকান রয়েছে, সেই দোকানে কিন্তু এখন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার ফলে এখানে প্রায় 5টি দোকান থেকে অগ্নিসংযোগের ঘটনার সূত্রপাত হয়। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কিন্তু একাধিক ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। না, আমরা আইডিয়া করবো। ওর আইডি দিলে ভাবি তো আমি তো আইডি আমার অ্যাড নেই। শেয়ার হচ্ছিল। দর্শক, আমরা একটু আপনাদেরকে পেছনের অংশে গিয়ে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমি যেই পাশে রয়েছি এটি প্রধান সড়ক থেকে সামনের অংশ এবং আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে ফায়ার সার্ভিসের কিন্তু একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য এখানে কিন্তু কাজ করছে। সেই সাথে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে শাহবাগের যে ফুলের মার্কেট, সেই শাহবাগের ফুলের মার্কেটের পেছন দিকে যে 5টি দোকান রয়েছে, সেই 5টি দোকানে মূলত শুকনো পণ্য বেশি ছিল, অর্থাৎ ফুল সাজানোর কাজে বা ডেকোরেশনের কাজে যেই পণ্য এবং যে সকল জিনিস ব্যবহার করা হয় সেগুলো সেখানে ছিল এবং সেই সকল পণ্য সেখানে রাখার কারণে অগ্নিসংযোগটা আরও বেড়ে যায়। দর্শক, যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আমরা কথা বলছিলাম যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ এই শাহবাগের যে ফুলের মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে আনুমানিক রাত্রির সময় প্রায় 9:35 এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, আবার কেউ বলছেন যে 9:45 দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে অধিকাংশ বলছেন যে 9:50 দিকেই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট আসে আগুন নিয়ন্ত্রণের জন্য এবং এর পরেই আরও একাধিক ইউনিট এসে এখানে যুক্ত হয়। দর্শক, আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগের যে ফুলের মার্কেট রয়েছে, সেই ফুলের মার্কেটের যে অগ্নিসংযোগ সেটি নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের কিন্তু একাধিক ইউনিট এখানে কাজ করছে। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে উপস্থিত হয়েছে। তারাও এখানে যারা উৎসুক জনতা যেন এখানে কোনো রকম ভিড় না করে, কোনো রকম যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেটি কিন্তু তারা এখানে কাজ করছে।
দর্শক, আমরা যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে এখানে শাহবাগের ফুলের মার্কেটের যেই অগ্নিসংযোগ, এই অগ্নিসংযোগ অনেকে বলছেন যে এখানে শর্ট সার্কিট থেকে বিদ্যুতের কারণে হতে পারে, আবার কেউ বলছেন যে এখানে যে গ্যাস লাইন রয়েছে সেই গ্যাস লাইন থেকেও হতে পারে। এখন আমরা সঠিকভাবে এখনও কোনো রকম তথ্য ফায়ার সার্ভিস হতে বা অফিসিয়ালভাবে কোনো রকম তথ্য আমরা পাইনি। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শাহবাগের যেই ফুলের দোকান রয়েছে, সেই ফুলের মার্কেটের যেই দোকান, সেই দোকানে কিন্তু এখন যেই অগ্নিসংযোগ, সেই অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কিন্তু এখানে কাজ করছে। দর্শক, আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগের যে ফুলের মার্কেট রয়েছে, সেই ফুলের মার্কেটের পেছনের অংশে যে 5টি দোকান, সেই 5টি দোকান থেকে মূলত এখানকার যেই অগ্নিসংযোগ, সেই অগ্নিসংযোগের ঘটনার সূত্রপাত। এবং এই মুহূর্তে প্রায় এই অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আনতে সক্ষম হলেও আমরা দেখছি যে কিছুক্ষণ পর পর কিন্তু এখানে অগ্নিসংযোগের ছোট ছোট বিস্ফোরণের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং আগুনের যেই স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গ কিন্তু কিছুক্ষণ পর পরেই দেখা যাচ্ছে। এবং সেটির কারণে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন এখানে, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কিন্তু এখানে তৎপর রয়েছেন, তারা কাজ করছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস খুব এখানে কাজ করছেন, তাদের একাধিক ইউনিট কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত আছে। দর্শক, দেখছেন যে এখানে কিন্তু এখন যে ধোঁয়ার কুণ্ডলী, সেই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। সেই সাথে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এখান থেকে এখন আর সেরকমভাবে আগুনের যেই শিখা বা আগুনের যেই দৃশ্যমান বিষয়, সেটি আগুন কিন্তু আমরা এখন আর দৃশ্যমান দেখছি না। আমরা যতটুকু ধারণা করছি যে এখানে হয়তো আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা দেখছি হঠাৎ করে করে আগুনের যে স্ফুলিঙ্গটা দেখা যাচ্ছে, এটা কি গ্যাস থেকে আপনারা ধারণা করছেন? দর্শক, এই মুহূর্তে ফায়ার সার্ভিসে যারা রয়েছেন তারা কিন্তু কেউ সঠিকভাবে কিছু বলতে পারছে না। তারা এখন অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য ব্যস্ত রয়েছেন এবং এখানে যেন উৎসুক জনতার ভিড় না জমে, সেজন্য কিন্তু তারা বলছেন যে নিরাপদ দূরত্ব বজায় রেখে যেন সকলে এখানে অবস্থান করে। দর্শক, আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি শাহবাগের যেই ফুলের মার্কেট রয়েছে, সেই শাহবাগের ফুলের মার্কেটে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং এখানে আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু আগুনের যে স্ফুলিঙ্গ, সেটি কিন্তু দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এই মুহূর্তে এখানে উপস্থিত এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দর্শক, আমরা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে মূলত এই পেছন দিকের যেই ফুলের মার্কেটের যে পেছন দিকের অংশ, সেই পেছনের যেই 5টি দোকান, সেই 5টি দোকানে মূলত শুকনো পণ্য বেশি থাকায় এখানে অগ্নিসংযোগটি খুব দ্রুতই ছড়িয়ে যায়। সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরাও বলছিলেন কিছুক্ষণ আগে যে এখানে আসলে
সিলিন্ডার এবং গ্যাস সংযোগ থাকতে পারে, যার কারণে হয়তো আগুনের যে স্ফুলিঙ্গ কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে সেটি হয়তো সেখান থেকেও হতে পারে, সেটিও একটি কারণ হতে পারে তারা বলছেন। তবে এখন পর্যন্ত আমরা দর্শক যারা এখানে এখন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, অর্থাৎ এই শাহবাগে যে ফুলের মার্কেটের যে সকল কর্মীরা রয়েছেন, বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু এখানে বলছেন যে ভেতরে সিলিন্ডার রয়েছে এবং সিলিন্ডার থাকার কারণে তারা বলছেন যে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য। আমরা গণমাধ্যম কর্মীরা আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগের যে ফুলের মার্কেট রয়েছে, সেই ফুলের মার্কেটের অগ্নিসংযোগের যে ঘটনা সেটি কিন্তু এখন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখানে কাজ করছে। সেই গ্যাস সিলিন্ডারটি কিন্তু এখন গরম আছে। ভাই একটু ওইদিকে চলে যান। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে কিন্তু শাহবাগের যে ফুলের মার্কেট, সেই ফুলের মার্কেটের কিন্তু যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেটি প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে আমরা ধারণা করছি, কারণ এখানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কিন্তু এখন এখানে কাজ করছে। সেই সাথে অগ্নিসংযোগের যে ঘটনা সেটি কিন্তু এখন আমাদের চোখে আর দৃশ্যমান আমরা দেখছি না, তবে ভেতরে যে সকল মালামাল রয়েছে সেই সকল মালামালগুলো কিন্তু এখন বের করে নেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তাদের সাথেও কিন্তু আমরা দেখছি যে এখানে শাহবাগের যে ফুলের মার্কেটের যে সকল বিক্রেতা এবং যে সকল যারা রয়েছেন, যে সকল বিক্রেতা এবং বিক্রেতার সাথে যারা যে সকল শাহবাগের মার্কেটের যে কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে কাজ করছেন। তারা মূলত ভেতর থেকে যে সকল পণ্য বস্তা এবং যে ধরনের পণ্য সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু তারা বাইরে বের করে আনছেন। দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে অগ্নিসংযোগে পুড়ে যাওয়া যে সকল পণ্য এবং ভিজে যাওয়া যে কার্টুনগুলো রয়েছে ফায়ার সার্ভিস আসার পরে এখন আমরা ধারণা করছি যে আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে এবং যে সকল পণ্য ভেতরে ছিল সেই পণ্যগুলোকে কিন্তু বাইরে বের করে আনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিভিন্ন রকম যে কার্টুন রয়েছে পণ্যের জন্য, যে কার্টুনগুলো, সেই কার্টুন এবং পুড়ে যাওয়া যে টিন রয়েছে সেই টিন, কার্টুন, এই সকল জিনিস কিন্তু বাইরে বের করে আনা হচ্ছে, এনে কিন্তু বাইরে রাখা হচ্ছে। দর্শক এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে কাজ করছেন, সেই সাথে কিন্তু হ্যান্ড মাইকে বলছেন যে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য। কারণ এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু উৎসুক জনতাও কিন্তু এখানে অবস্থান করছে, সেই সাথে শাহবাগের যে ফুলের মার্কেটের যে সকল বিক্রেতা এবং কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। সেই সাথে এই পাশে অর্থাৎ রমনা থেকে যে শাহবাগ দর্শক আমরা একজন ফায়ার সার্ভিসের কর্মীর সাথে কথা বলছিলাম, যিনি বলছিলেন যে এই মুহূর্তে বক্সি বাজার এবং পলাশী এবং সিদ্দিক বাজার, দর্শক যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের একজন কর্মী বলছিলেন যে পলাশী এবং সিদ্দিক বাজারের মোট 5টি ইউনিট কিন্তু এখানে ফায়ার সার্ভিসের উপস্থিত আছে এবং সেই 5টি ইউনিট অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের যে অগ্নিসংযোগের যে ঘটনা, সেই ঘটনাকে নিয়ন্ত্রণের জন্য, অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা এখানে কাজ করছে। সেই সাথে দর্শক আমরা দেখছি এখানে পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, সেই সাথে উৎসুক
দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা রয়েছেন অর্থাৎ শাহবাগের যে ফুলের মার্কেটের যে সকল বিক্রেতা কর্মীরা রয়েছেন তারাই কিন্তু এখানে স্বেচ্ছাসেবক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তারা বলছেন যে সকলে যেন অর্থাৎ উৎসুক জনতা বা বাইরে থেকে যারা এখানে এসে ভিড় জমাচ্ছেন তারা যেন নিরাপদ দূরত্বে থাকেন, সেজন্য তারা কিন্তু একে অপরের হাত ধরে যে হ্যান্ড চেইন সেই হ্যান্ড চেইন তৈরি করছেন। দর্শক বলে রাখি, শাহবাগ যে ফুলের মার্কেট রয়েছে সেই শাহবাগের ফুলের মার্কেটে যে অগ্নিসংযোগের ঘটনা, সেই অগ্নিসংযোগের ঘটনা নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে এখন ফায়ার সার্ভিসের অর্থাৎ পলাশী এবং সিদ্দিক বাজারের ফায়ার সার্ভিসের মোট 5টি ইউনিট এখানে এসে কাজ করছে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য। আমরা যতটুকু কথা বলছিলাম এবং এখানে যারা এখানে বিক্রেতা এবং যারা যে সকল ফুলের দোকানের যে সকল কর্মীরা রয়েছেন তারা বলছিলেন যে এখানে যখন অগ্নিসংযোগের ঘটনা ঘটে তখন আনুমানিক রাত্রি 9:50 দিকে তারা ফায়ার সার্ভিসের 2টি ইউনিটকে প্রাথমিকভাবে এখানে এসে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য কাজ করতে দেখে এবং এরপরে ফায়ার সার্ভিসের আরও বাকি ইউনিটগুলো আসে এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছিলেন যে পলাশী এবং সিদ্দিক বাজারের মোট 5টি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে কাজ করছে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য। দর্শক বলে রাখি, আজকে রাত্রি 9:35 দিকে আনুমানিক সময় প্রায় 9:35 দিকে কিন্তু শাহবাগের যে ফুলের মার্কেট রয়েছে সেই শাহবাগের ফুলের মার্কেটে পেছনের যে অংশ রয়েছে সেই পেছনের অংশের যেই ফুলের দোকানগুলো রয়েছে সেই 5টি দোকান থেকে মূলত প্রাথমিকভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এর পরপরেই কিন্তু এখানে ফায়ার সার্ভিস তথ্য পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের মোট 2টি ইউনিট এখানে প্রাথমিকভাবে আসে এবং সেই 2টি ইউনিট প্রাথমিকভাবে আসার পরে এখানে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে। এর পরে আমরা যতটুকু জানলাম যে এখন এই মুহূর্তে পলাশী এবং সিদ্দিক বাজারের মোট 5টি ইউনিট এখানে কাজ করছে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সমকাল লাইভে আপনাদের সাথে আমি যুক্ত আছি হাসানুর আরিফিন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগের যেই ফুলের মার্কেট রয়েছে সেই ফুলের মার্কেটে যে অগ্নিসংযোগের ঘটনা সেটি নিয়ন্ত্রণের জন্য এখানে ফায়ার সার্ভিসের মোট 5টি ইউনিট কাজ করছে। সেই সাথে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা এখানে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন তারা যেখানে যারা বিক্রেতা এবং কর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলছিলেন এবং ভেতরে যেই পুড়ে যাওয়া অংশ এবং অবশিষ্ট যে সকল কার্টুন এবং পুড়ে যাওয়া যে টিনগুলো রয়েছে সেই অবশিষ্ট অংশগুলোকে ভেতর থেকে বাইরে তারা এনে রাখছেন এবং যারা এখানে বিক্রেতা রয়েছেন কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন যেন বহিরাগত বা যে সকল উৎসুক জনতা রয়েছেন তারা যেন নিরাপদ দূরত্বে অবস্থান করেন। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগের যেই ফুলের মার্কেট রয়েছে সেই ফুলের মার্কেটের পেছনের অংশের 5টি দোকান থেকে আমরা অগ্নিসংযোগের ঘটনার যে তথ্য সেটি পেয়েছি এবং এই মুহূর্তে অগ্নিসংযোগ প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে আমরা ধারণা করছি, কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে একাধিকবার এখান থেকে কিন্তু আগুনের যে স্ফুলিঙ্গ সেটি কিন্তু দেখা গিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা তেমনভাবে কোনো আগুনের যে স্ফুলিঙ্গ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা ধারণা করছি যে হয়তো ফায়ার সার্ভিসের যে 5টি ইউনিট এখানে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য যে কাজ করছে তারা হয়তো এখন এই মুহূর্তে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণ করতে পেরেছে। দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে এই মুহূর্তে এখানে পলাশী এবং সিদ্দিক বাজারের প্রায় 5টি ইউনিট ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে উপস্থিত রয়েছে এবং তারা এই জায়গার যে অগ্নিসংযোগ সেই অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা এখানে কাজ করছে। সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে, সেই সাথে যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু একপাশে রয়েছেন এবং মার্কেটের যারা বিক্রেতা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। তারা বলছেন যে সকলে যেন নিরাপদ দূরত্বে অবস্থান করে।
দর্শক, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত শাহবাগের যে ফুলের মার্কেট রয়েছে সেই শাহবাগের ফুলের মার্কেটের যে অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনার সর্বশেষ পরিস্থিতি। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট অর্থাৎ পলাশী এবং সিদ্দিক বাজারের 5টি ইউনিট এখানে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে অগ্নিসংযোগের যেই দৃশ্যমান বিষয় সেটি কিন্তু আমরা দৃশ্যমান দেখছি না। আমরা গণমাধ্যম কর্মীরা ধারণা করছি যে হয়তো আগুন নিয়ন্ত্রণে এসেছে। দর্শক, এই ছিল শাহবাগের ফুলের মার্কেটে যে অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনার সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা দেখছি যে যেই পুড়ে যাওয়া অংশ এবং অবশিষ্ট যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো কিন্তু ভেতর থেকে বাইরে এনে রাখা হয়েছে মূল সড়কের পাশে। এবং রমনার যেই রাস্তা রয়েছে সেই রমনা থেকে শাহবাগ যাবার যেই পথ, সেই পথের কিন্তু এখন অনেকটাই বন্ধ এই অংশে। এবং ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে উপস্থিত, তারা অগ্নিসংযোগ নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগ ফুলের মার্কেটে যে অগ্নিসংযোগ, সেই অগ্নিসংযোগের ঘটনার সর্বশেষ পরিস্থিতি। যুক্ত ছিলেন সমকাল লাইভে। আমরা পরবর্তীতে প্রয়োজনে আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হব।